হ্যালো ফ্রেন্ডস, সোমবারের দিনটা কি করে শুরু করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সকালবেলা ছাদে এসেছি, তো ছাদে কিছু ফুল ফুটেছিল, সেই ফুলগুলো নেওয়ার জন্যই ছাদে এসেছি। তারপরে একটু হাঁটাচলা করলাম, এরপর নিচে গিয়ে জলখাবার তৈরি করব। সকালে জল গরম চা এসব তো খাওয়া হয়ে গেছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছি পড়তে, ছেলে চলে গেছে, বাবা নিয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে এসে কুমড়োর তরকারি করলাম, মিষ্টি কুমড়ো জলখাবারে রুটি দিয়ে খাবো। আর এই দেখো মসুর ডালটা কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। আর এদিকে ছুঁকে দিলাম পাঁচফোড়ন, টমেটো কুচি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে মসুর ডালটা ছুঁকে দিয়েছি। আর এই দেখো কলার থোড় নিয়ে এসেছিল কালকে, কলার থোড়টা ভাপিয়ে হাতে চটকে নিয়েছি, কিছুটা আলু বয়েল করে রেখেছি। আজকে কলার থোড়ের তরকারি করব, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর এই দেখো কাতলা মাছ কালকে নিয়ে এসেছিল, আজকে মাছটা করব। আর এই দেখো মাছের কতটা তেল আছে, একটু আজকে তেঁতুল দিয়ে হালকাভাবে টক করব তেল দিয়ে, ভালোই লাগে কিন্তু খেতে। আর এই দেখো থোড়ের তরকারি কিন্তু হয়ে গেছে। কাতলা মাছের কালিয়াটাও হয়ে গেছে, দেখো নামানোর আগে ধনেপাতা দিলাম। তারপরে এই দেখো ফল খাওয়ার টাইম হয়ে গেছে, বাবাকে তো নিয়ে গেছিল ডক্টর দেখাতে হাজবেন্ড, তো ডক্টর দেখিয়ে চলে এসছে, বাবাকে দিয়ে গেছে, তারপরে ও গেছে ডক্টর দেখাতে দাঁতের ডাক্তারের কাছে নিজের দাঁতের জন্য। তো ফল কেটে নিচ্ছি, দেখো ফল কাটতে কাটতে একটা মোসাম্বির কীরকম একটা গন্ধ করছিল, তাই ফেলে দিলাম। তো সমস্ত ফল কাটা হয়ে গেছে, বাবাকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিলাম। আর হাজবেন্ডের ফলটা ফ্রিজের মধ্যে তুলে রাখবো, কারণ ও এখনও ডক্টরের কাছ থেকে আসেনি, তো ফ্রিজের মধ্যে তুলে রাখলাম, আসলে ওকে দিয়ে দেবো। তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি, ভাতটা তো শেষে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর পাশের ওভেনে দেখো মাছের তেলের টকটা বাকি ছিল করতে, সেটা তেঁতুল দিয়ে করছি। তো হয়ে গেছে, নামানোর আগে এই যে ভাজা মশলাটা আমি করে রাখি, এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে আর সেন্টটাও খুব সুন্দর আসে। তো নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়ে মাছের তেলের টকটা নামিয়ে নেব। এই মাছের তেলের টক কিন্তু ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, যারা খেয়েছো তারাই অবশ্যই জানো এর টেস্টটা কেমন। আর যদি কেউ খেয়ে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে মাছের তেলের টক খেতে কেমন লাগে তোমাদের। আর এই দেখো তারপর রুটি করে নিচ্ছি, রুটিটা করতে বাকি ছিল, তো একে একে রুটিগুলো সব বেলে সেঁকে নেব। বাবা তো রুটি খায় দুপুরে আর অল্প একটু ভাত খায়, তো বাবাকে আজকে দিনটা রুটি করে খাইয়ে দিই, বাবা তো চলে যাবে আগামীকাল, তো আজকে একটু ভালো মন্দ করে সাজিয়ে খেতে দেব। তো মনটা ভীষণ খারাপ, কয়েকদিন তো বাবা ছিল, আর বাবারা তো মেয়ের বাড়িতে বেশি দিন থাকতে চায় না, তো ডক্টর দেখানো ছিল তাই এই কদিন ছিল। তো বাবা আগামীকাল চলে যাচ্ছে, তাই সেটাই তোমাদের বলছি, বাবাকে খেতে দেবো। চলো কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত নেমে গেছে, আর এখানে এই যে মসুর ডালটা ঘন করে করেছিলাম, টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডালটা খেতে কিন্তু ভালোই লাগে, বাবা কিন্তু আমার হাতের এই ডালটা খেতে খুব পছন্দ করে। আর এই দেখো এখানে করেছি নিম বেগুন ভাজা আর পটল ভাজা। আর কি করেছি ওই যে থোড়ের তরকারিটা ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম, ভালো লাগে খেতে সঙ্গে কিন্তু। আর এক পিস মাছ ভাজা পেটি তুলে রেখেছিলাম বাবার জন্য। আর এই দেখো কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এখানে আছে ওই যে মাছের তেলের টকটা, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমরা কারা খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর এই দেখো গরম গরম রুটি হয়ে গেছে, আর এখানে কিছু পাঁপড় ভেজেছি। এবার বাবাকে সুন্দরভাবে সাজিয়ে খেতে দিবি আজকে দুপুরটা, কালকে দুপুর থেকে তো আর বাবাকে পাবো না, তাই আজকে দুপুরটা বাবাকে সুন্দরভাবে খেতে দিয়ে দেবো। তো চলো তোমরাও খেয়ে নাও, আমাদের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এই ভিডিওটা যখন যাবে তখন কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম, হাজবেন্ডও স্নান করে নিয়েছে, ওকেও খেতে দিয়ে দিলাম। এবার আমার খাবারটা বেড়ে খেয়ে নেব। আর এই দেখো খেয়ে দিয়ে 1 ঘন্টা মতো রেস্ট করেছিলাম। তারপরে রেস্ট করতে করতে মনে পড়লো ফ্রিজে লস্যি আছে, একটা লস্যি খাই, খুব গরম পড়েছে তো, রোদ উঠেছে খুব, তাই গরম করছিল, তাই ভাবলাম একটু ঠান্ডা লস্যি বার করে খাই। তো এই দেখো লস্যিটা নিয়ে বসে পড়লাম, বাবাকেও দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে, খুব মিষ্টি না, এটা হালকা একটু নোনতা টাইপের খেতে, এই লস্যিটা খেতে কিন্তু ভালোই লাগে। তো ও কাল নিয়ে এসেছিলো গতকাল ছেলের জন্য, তো আমাদের জন্যও নিয়ে এসেছিলো। তো মাঝে মধ্যে লস্যিটা এখন গরমকালে কিন্তু খাওয়া হবে। তো চলো সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আবার চলে আসবো